নমস্কার বন্ধুরা, ঋতিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। আপনারা নিশ্চয়ই এই কচুকে চেনেন। এটি হচ্ছে আমরা গাঠি কচু বলি। আপনারা কি বলেন সেটি জানাবেন। আর এই গাঠি কচু আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। তো চলুন দেখে নিই কীভাবে করলাম। আমি কচুগুলো সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এরপর ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই একটু সামান্য তেল দিয়ে নিয়েছি, আর নিয়েছি রসুন, আদা আর পেঁয়াজ। পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়েছি। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমরা দিয়ে দেব অল্প পরিমাণে রসুন বাটা দিয়ে দিয়েছি, এবং এটা আমি নাড়াচাড়া দুটো একসঙ্গে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমরা আদাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, দিলে একটু স্বাদটা ভালো হবে। আর স্বাদ অনুযায়ী নুন। আর এদিকে মশলাটা তৈরি করে নিচ্ছি। দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এখানে জিরের গুঁড়োটা একটু কম লাগবে আর ধনের গুঁড়োটা একটু বেশি লাগবে। জল দিয়ে এভাবে মিশিয়ে নিয়েছি, একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ রসুন আদাটা ভাজা হয়ে গেলে ভালোভাবে আমরা মশলা গোলাটা তুলে দিচ্ছি পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে কষে নেব। আর কষা হয়ে গেলে আমরা সেদ্ধ করা কচুগুলো দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে, যেহেতু সিদ্ধ করা কচু তাই বেশি নাড়লে ঘেটে যাবে, গলে যাবে। দিয়ে দিয়েছি জল, পরিমাণ মতন জল দিয়ে দেব। আর মাছটা তুলে দিয়েছি, দিয়ে আমরা ভালো করে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। খুব সাধারণ একটি রান্না, কিন্তু খেতে খুব অসাধারণ। আপনারাও একদিন বানিয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। ধন্যবাদ।